জয় জগন্নাথ। মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ কর্মাবাই খিচুড়ি আর পটল রসা নিয়ে এই দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি কিন্তু একটা জগন্নাথ মহাপ্রভুর ঐতিহ্যবাহী দুটি পদের মধ্যে 56 ভোগের মধ্যে দুটি পদ। আর এই কর্মাবাই খিচুড়ি পাওয়ার জন্য শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির থেকে কর্মাবাইয়ের বাড়িতে আসতেন সোজা এই খিচুড়ি পেতে। এই খিচুড়ি কিন্তু কর্মাবাই একদম কোনো রকম নিয়ম মাফিক, আমরা যে এত নিয়ম মেনে যে খিচুড়ি বানাই, যে এত কিছু করে স্নান করে এত কিছু করে, কর্মাবাই কিন্তু সেইভাবে বানাতেন না। খুব সাধারণভাবে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এই নিয়েই ঠাকুরকে এই কর্মাবাই হচ্ছে এই খিচুড়ি নিবেদন করতেন। আর স্বয়ং মহাপ্রভু এই খিচুড়ি খাওয়ার জন্য খুব আনন্দ সহকারে মন্দির থেকে কর্মাবাইয়ের কাছে আসতো এই খিচুড়ির ভোগ পেতে। চলো আজকের এই কর্মাবাই খিচুড়িটা কিভাবে বানাবো, খুব সহজ পদ্ধতিতে, কোনো রকম বিশেষ উপকরণ নিতে লাগে না, কিভাবে বানাবো দেখে নেব। আর তার সঙ্গে আরেকটি অত্যন্ত পদ হচ্ছে পটল রসা। এটাও কিন্তু খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এতেও কিন্তু কোনো রকম বিশেষ কিছু মশলা লাগে না, বিশেষ কিছু লাগে না। চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর সামনেই রথযাত্রা, এই রথযাত্রার দিনে শ্রী জগন্নাথ মহাপ্রভুকে যাতে সকলে এই ভোগ নিবেদন করতে পারে তার জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও। চলো শুরু করা যাক আজকের রেসিপি। এই খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ডাল, মুগ ডাল নিয়েছি। আর নিয়ে দুটোকে একসাথে আমরা ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে আমরা নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া। আর একটা মশলা বানিয়ে নেব। মশলাতে নিয়েছি আদা, কিছু গোলমরিচ আর এখানে জিরে। এটাকে সমস্তটাই পেস্ট করে নেব। এই খিচুড়িতে কিন্তু একদমই কাঁচা লঙ্কার ব্যবহার হয় না। পেস্ট করে নেওয়ার পরে এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি জল। আর জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। নুনটাকে একটুখানি ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা হিং। হিংটাকে দিয়ে এই জলের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। সাধারণত আমরা যেরকমভাবে খিচুড়ি বানাই এটা কিন্তু একদমই সেভাবে না। এই কর্মাবাই খিচুড়িটা বানাতে কিন্তু একদম যেমন বেশি উপকরণ লাগে না, তেমন কম উপকরণে ঝটপট হয়ে যায়। আর এই খিচুড়িটা কিন্তু এরপরে চাল আর ডালটাকে একসাথে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো আর বাদবাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটাকে দিয়েও জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আদা, গোলমরিচ আর জিরের যে বাটাটা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে ভালোভাবে আমরা হতে দেব। আর দেখো খিচুড়িটা আমাদের হয়ে গেছে। এই খিচুড়িটা কিন্তু একটু শুকনো শুকনো হয়। আর দেখো খুব ভালোভাবে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই খিচুড়িতে আমরা যেহেতু কোনো তেলের ব্যবহার করিনি, এখানে আমরা দিয়ে দেব ঘি। তার আগে দিয়ে দিচ্ছি এখানে গুড়ের বাতাসা। এখানে আমি আখের গুড় আমার হাতের কাছে ছিল না। জগন্নাথ দেবের ভোগে কিন্তু আখের গুড়টা কিন্তু ব্যবহার করা হয়। আখের গুড়টা এখানে যদি তোমাদের কাছে থাকে আখের গুড়টা দিয়ে দিতে পারো। আমি এখানে গুড়ের বাতাসা ইউজ করেছি। দিয়ে দিয়েছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এখানে আগে আমি তেলে ব্যবহার করিনি। এখানে এই খিচুড়িতে ঘি দিয়েই কিন্তু খুব ভালো লাগে আর ঘিই ব্যবহার হয়। এইভাবে তোমরা এই খিচুড়িটা ঝটপট বানিয়ে নিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারো।
আর দেখো একদম রেডি হয়ে গেছে। এটা স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমাদের কর্মাবাই খিচুড়ি। এটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে নিয়ে ওপর থেকে একটু নারকেল কোড়া আর তুলসী পত্র ছাড়া কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা অসম্পূর্ণ। তুলসী পত্র দিয়ে এটাকে আমরা নিবেদন করব। আরেকটি অন্যতম পদ পটল রসা। তার জন্য পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। নিয়ে নিয়েছি নারকেল, এখানে নিয়েছি আদা, জিরে আর মরিচ, আর এখানে ধনে গুঁড়ো একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি, আমরা ঘিটাকে গলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু হালকা কালার চলে আসলেই হবে। এই রান্নাতে কোনো রকমের কিন্তু তেলের ব্যবহার হয় না, এখানে সমস্তটাই ঘি দিয়েই ব্যবহার হবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন, হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে আমরা মিশাতে থাকবো। দেখো পটলটাকে আমরা আলাদা করে আগে থাকতে ভেজে নেওয়ার দরকার নেই, তোমরা চাইলে আগে থাকতে ভেজেও নিতে পারো। এইভাবেও কিন্তু তোমরা এটা বানাতে পারো। এরপরে দিয়ে দিয়েছি ওই আদা, গোলমরিচ আর এখানে জিরে, ধনের গুঁড়ো একটু জলে মিশিয়ে দিয়েছি। এই রান্নাতে শ্রী জগন্নাথ মহাপ্রভুর কোনো রান্নাতেই কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার হয় না, এখানে আমরা গোলমরিচ ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি হিঙের জল, হিংটাকে গুলে জলটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মশলাগুলোর সাথে এটা সবজিটা মজে গেছে। আর এরপরে এটাকে একটু 1 থেকে 2 মিনিট ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া না হলে এই ভোগ একদম রান্না অসম্পূর্ণ। নারকেল কোড়াটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে দেব। সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা জল অ্যাড করব, কারণ পটলগুলো কিন্তু এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ কিন্তু এটা হলেই পটলগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে এর মধ্যে জলটাকে দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে রেডি করে নেব। তাই এটাকে ভালো করে ঢাকা দিয়ে নিলাম। ঢাকাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখে নিচ্ছি, দেখো পটলগুলো একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। উপর থেকে আরও 1 চামচ মতো ঘি আমরা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এখানে আখের গুড় তোমাদের অবশ্যই তোমরা হাতের কাছে থাকলে আখের গুড়টা দিও, আমি এখানে গুড়ের বাতাসা দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে একদম স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এরপরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর আমাদের রেডি হয়ে গেছে এই পটল রসা। এই পটল রসা একদম কিন্তু খুব বিশেষ উপকরণ দিয়ে লাগে না, একদম সামান্যভাবে এটাকে আমরা রান্নাটা করেছি। আর ওপর থেকে এরকম আমরা একটু নারকেল কোড়া আর তুলসী পত্র দিয়ে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে এই দুটি পদ, একদম মহাপ্রভুর মহাপ্রসাদের 56 ভোগের দুটি পদ আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু খুব সহজেই রথযাত্রার দিনে এই রেসিপিটা ঠাকুরকে বানিয়ে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারো। তাহলে আজকে আমাদের রেডি হয়ে গেছে এই কর্মবাই খিচুড়ি আর পটল রসা। অবশ্যই কিন্তু তোমরা রথযাত্রার দিনে এই কর্মবাই খিচুড়ি আর পটল রসা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের বন্ধু, ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে, যাতে তারাও এই ঠাকুরের এই সাধারণভাবে, অতি সাধারণভাবে এই ভোগটা যাতে বানাতে পারে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। জয় জগন্নাথ।